আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের শুরু আয়াত তেলাওয়াত করেছি। তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ছোট্ট হাদিসের টুকরা আমি পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মেরাজ সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। এই মেরাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা এজন্য যে আমাদের দেশে রজব মাস আসলে সাধারণত আমরা এই মেরাজ সংক্রান্ত বিষয়ে আমরা একটু নাড়াচাড়া দিই। আসলে মেরাজের ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, এটা পরম সত্য, কোরআন সুন্নাহ স্বীকৃত। মেরাজকে অস্বীকার করা বেঈমানির শামিল হবে। কিন্তু রজব মাসে এই ঘটনা আল্লাহ ঘটাইছেন, এর কোনো সুস্পষ্ট কোনো সুপ্রমাণ আমাদের কারো হাতে নাই। কিন্তু এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা এই মেরাজের যে ঘটনা ঘটেছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে, এটা নিশ্চিত। কিন্তু রজব মাসের 26 তারিখে নবীজি মেরাজে গেছেন এই বলে এটা আমাদের দেশে যদিও প্রসিদ্ধ আছে, কিন্তু এই বিষয়ে সুনিশ্চিত করে রাওয়ায়াত বর্ণনা আমাদের হাতে নাই। এটা কিন্তু বাস্তব। কিন্তু যে বিষয়টার অস্তিত্বই দুর্বল, সেটাকে কেন্দ্র করে আমরা কিন্তু লাইলাতুল মেরাজ নামে একটা রাত্রি আমরা পালন করি। আমরা বিশেষ নামাজের কথা উল্লেখ করা হয়, বিশেষ নামাজের কথা উল্লেখ করা হয়। অথচ বর্ণনায় আছে, মেরাজের বর্ণনায় আছে নবীজি যে সকল জায়গায় উনি ভ্রমণ করেছেন, দুনিয়া থেকে নিয়ে আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত যে জায়গাগুলি নবীজি ভ্রমণ করেছেন, এই ভ্রমণ করার জায়গাগুলির সংখ্যা হলো 17টি। এই বিভিন্ন জায়গায় নবীজি ভ্রমণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় নফল নামাজ আদায় করেছেন। এটা কিন্তু মেরাজের নামাজ না। যেই জায়গাগুলিতে নবীজি অবতরণ করেছিলেন, ওই জায়গাগুলি অনেক দামি, অনেক সম্মানী জায়গা ছিল। ওই জায়গার সম্মানার্থে নবীজি নফল নামাজগুলি আদায় করেছেন। আর আমরা একদল লোক আছে, এই নামাজগুলোকে মেরাজের নামাজ বলে আমরা চালিয়ে দেই। কিন্তু বাস্তবে মেরাজের নামাজ বলতে আমরা যে 5 বেলার নামাজ আদায় করি, এটাই কিন্তু মেরাজ থেকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মুসলিমার উপরে উপহার হিসেবে, ভালোবাসার নিদর্শন হিসেবে এই মেরাজের নামাজ বলতে এই 5 বেলার নামাজই হলো কি মেরাজের নামাজ। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এই মেরাজের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম কিন্তু সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা তিনি তার নিজের প্রশংসা করেছেন। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, মুক্ত। এর মানে হলো আল্লাহ তাআলা যাবতীয় অক্ষমতা, ত্রুটি এবং দুর্বলতা থেকে আল্লাহ তাআলা মুক্ত। তার কারণ হলো এই মেরাজের ঘটনা আল্লাহ যে ঘটাইছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতেরই বহিঃপ্রকাশ, যেটা অলৌকিক মানুষের জ্ঞান যেটাকে সাধারণত গ্রহণ করতে প্রস্তুত না, এমন একটা ঘটনার বিবরণ যেহেতু আল্লাহ দিচ্ছেন, এই জন্য মানুষের ভিতরে সন্দেহ হতে পারে। এমনকি অনেক জড়বাদী, বস্তুবাদী, নাস্তিক যারা আছে, এরা তো মেরাজের ঘটনাকে অস্বীকারই করে। কারণ সপ্ত আকাশ ভেদ করে, আরশ কুরসি লৌহ কলম সব কিছু ভ্রমণ করে, এই যাবতীয় উল্কা পিনকে ভেদ করে একটা মানুষ ভ্রমণ করা, এটা মানুষের মেধায়, মানুষের বুদ্ধিতে, মানুষের জ্ঞানে এটাকে অসম্ভব বলে। এজন্য একদল নাস্তিক মার্কা যারা আছে, এরা তো এই মেরাজকে অস্বীকার করে। আর এদের সঙ্গে তাল মিলায় একদল ঐতিহাসিকও এই মেরাজকে রাসূলুল্লাহর স্বপ্নে যুগে আল্লাহ ঘটাইছেন এই বিবরণ দিয়ে বাস্তব মেরাজকে অস্বীকার করার পায় তারাও অনেক করে না। অথচ আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আপনার মায়ার মালিক বলেন সুবহান, আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহ তাআলা পবিত্র, মুক্ত, দোষ থেকে, দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে আমি মুক্ত। এর মানে হলো সুবহান ছাড়া আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে, ওই সকল নামগুলি আল্লাহ তাআলা এখানে ব্যবহার না করে আল্লাহ বুঝায়া দেন যে মানুষের কল্পনা ধারণার বাইরে যে মেরাজের ঘটনা,
মানুষ তো সেটাকে অস্বীকার করার সময় সম্ভাবনা আছে। এই জন্য মালিক তার সুবহান নামটা উল্লেখ করে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করে বুঝাইতে চান, ও আমার বান্দারা তোমরা বুঝিয়া নাও, আমি আল্লাহ তাআলা দুর্বলতা থেকে মুক্ত, আমি আল্লাহ তাআলা অক্ষমতা থেকে মুক্ত। এজন্য আমি মালিক আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সুবহান যে সত্তা, আমি আল্লাহ দুর্বলতা অক্ষমতা থেকে যে আল্লাহ আমি মুক্ত, আমি সেই কাদের মতলব সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রি বেলায় আমি ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে সুবহান শব্দ দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন যে আমার পেয়ারা বন্ধুর সঙ্গে ঐতিহাসিক মেরাজের যে ঘটনা ঘটেছিল, এটা আমি আল্লাহ তাআলা সশরীরে জাগ্রত অবস্থায় আমি আল্লাহ তাআলা ঘটাইছি। আরেকটা প্রমাণ আল্লাহ তাআলা এখানে দেন বিআবদিহি। আল্লাহ তাআলা বলেন মহান পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। আর বান্দা বলা হয় শরীয়তের দৃষ্টিতে শরীর ও আত্মার সমন্বিত স্ট্রাকচারকে বলা হয় বান্দা। বান্দার সঙ্গে ইবাদতের সম্পর্ক। বলেন তো দেখি, কোন মানুষের আত্মা সারা শরীর এটা কি বান্দা না লাশ? কথা বলে না, বান্দা না লাশ? লাশের উপরে শরীয়তের কোন বিধান আছে? সে কি আব্দুল গোলাম দাস হতে পারে না। আর শরীর ছাড়া আত্মা কখনো দুনিয়াতে কি করতে পারে না, অবস্থান করতে পারে না। একটা আত্মা যদি অবস্থান করতে হয় শরীরের দরকার আছে না নাই? এই জন্য শরীর ছাড়া দেহ হলো লাশের মতো, আর দেহ ছাড়া একটা রূহ কখনো পৃথিবীতে অবস্থান করতে পারে না। এই জন্য বান্দা তখনই বলা হবে যখন দেহ ও আত্মার উভয়ের সমন্বয় ঘটবে। কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা বিআবদিহি দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যে আমার পেয়ারা বন্ধুর যে ঐতিহাসিক মেরাজের ঘটনা ঘটেছিল, এটা আমি আল্লাহ আত্মা ও দেহ উভয়ের সমন্বয়িত ভাবে আমি আমার বান্দাকে মেরাজের রাত্রিতে আমি ভ্রমণ করিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সুবহান আর আব্দুল শব্দ, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিলেন যে ঐতিহাসিক মেরাজের ঘটনা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল। দেখেন, একটা প্রশ্ন হয়, আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের যে ঐতিহাসিক ঘটনার সফর শুরু করেছেন ইতিহাসের কিতাবে লেখে উম্মানির ঘর থেকে। আর কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। আর মেরাজের ঘটনার বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 17টা স্থান ভ্রমণ করেছেন। এজন্য মহান মালিক এই মেরাজের স্মৃতি ধন্য হিসেবে আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমার উপরে 1 রাকাত 2 রাকাত 12 রাকাত নয়, আল্লাহ তাআলা 17 রাকাত নামাজ ফরজ করেছে। এজন্য তো দুর্বল একটা হাদিসে আছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এর একটা বাস্তবতা আছে, যদি as-সালাতু মিরাজুল মুমিনিন বিশুদ্ধ কোনো হাদিস না, কিন্তু এই দিকে তাকাইলে লক্ষ্য করলে এই কথাটার মর্মার্থ খুঁজে পাওয়া যায়। আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সহ 17টা জায়গা ভ্রমণ করেছেন। এই জন্য তো মালিক 17 রাকাত নামাজ ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমার কোন বান্দা যদি এই 17 রাকাত নামাজ যদি ইখলাস ও ঈমান ইয়াকিনের সঙ্গে একাগ্রতার সঙ্গে যথা নিয়মে আদায় করলো, সে যেন আমি মালিকের সঙ্গে মেরাজের ঘটনা আমার বান্দার সঙ্গে ঘটে যায়। এই জন্য 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে মেরাজ সংক্রান্ত বিষয়ে যেমন আছে বাড়াবাড়ি, তেমন আছে সারাসারি। একদল লোক যারা আছে মেরাজকে একেবারে অস্বীকার করে, যারা নাস্তিক মার্কা মানুষ। অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াতে সুস্পষ্ট ঘোষণা করেছেন মহান পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে
ওই বিশেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এই আয়াত দ্বারা প্রমাণ আমার আপনার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের ঘটনা মহান মালিক ঘটাইছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে, তিনি সর্বশক্তিমান মালিক, আল্লাহ ইচ্ছা করলে পারে না? পারে না? কিন্তু দেখা যায় আমাদের দেশে এই মেরাজকে কেন্দ্র করে একদম মুখ কিন্তু সারাসারিও করে, বাড়াবাড়িও করে। এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে মুখরোচক ঘটনা, শ্রুতি মধুর ঘটনা এবং চমকপ্রদ ঘটনা বুঝাইতে গিয়ে যে সকল বিষয়গুলি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই সকল ঘটনাও কিন্তু বর্ণনা করে। এক বক্তা বর্ণনা করতেছে যে নবী যখন ভ্রমণ করতে করতে 7 আসমান সকল ভ্রমণ শেষ করে ফেললেন, যখন সপ্ত আকাশে নবীজি চলে গেলেন, তখন নাকি জিবরাইল আমিন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সপ্ত আকাশকে ভেদ করে আর সামনের দিকে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। জিবরাইল আমিন যে বলছেন যে আমার সামনে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, এই ধরনের কোনো রিওয়ায়াত কিন্তু বিশুদ্ধ কোনো রিওয়ায়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আমিন আর মিকাইল এই দুই ফেরেশতা সফর সঙ্গী ছিলেন। আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন এই দুইজন ফেরেশতাকে গোটা সফরের সফর সঙ্গী হিসাবে। আল্লাহ তাআলা সপ্ত আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা এই দুই সফর সঙ্গী আল্লাহ বিদায় করে দিলেন, নবীজি একা হয়ে গেলেন। এই বক্তা বর্ণনা করতেছে নবী যখন একা হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা আরশে আজিমে প্রস্তুত আর বহুদূর বাকি। তাফসীরের কিতাবে আছে যে বাহ্যিক এই 7 আসমানের পরে আরো 2টা নূরের স্তর আছে আকাশের মতো। তাসাউফ হিসাবে এই আকাশ 7টা নয়, 9টা বলা হয়। তো আরো এই আকাশের মতো 500 বছরের দূরত্ব গ্যাপ দিয়া আরো 2টা নূরের স্তর বাকি রয়েছে। তারপরে হলো আল্লাহ তাআলার আরশে আজিমের সীমানা। তো নবীজি এই জায়গায় যাওয়ার পর নবীজি নাকি আর উপর দিকে যাইতে উনি অক্ষম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। তখন নাকি রুহানি জগৎ থেকে উম্মুল খায়ের ফাতেমা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম, উনি নাকি এই বিষয়টা লক্ষ্য করতেছেন যে নবীজি সপ্ত আকাশে আসার পর উনি আর সামনে যেতে পারতেছেন না। তখন নাকি এই আবু উম্মুল খায়ের ফাতেমা এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকলেন, হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, 2-3 বার তিনি ডাকলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের সামনে এসে হাজির হয়েছে। ঘটনা শুনতে কত সুন্দর। তখন যখন সামনে হাজির হয়েছে, তখন উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, বাবা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী তো আল্লাহর দিদারে এসেছেন, সপ্ত আকাশে পৌঁছার পর উনি সামনে যাওয়ার আর রাস্তা বাকি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন নবীজিকে, সপ্ত আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা তার নিজের মেহমান ভুলে গেছে। তা কখনো সম্ভব? এবার উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, ও বাবা, ওই উলামায়ে কেরাম, ওই বক্তারা বয়ান করে, বাবা তুমি যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি একটু সাহায্য করো, আরশে আজিমে যাওয়ার পর্যন্ত তুমি একটু সাহায্য করো। কিতাবে নাকি তারা বলে, তারা বয়ান বক্তৃতা বলতেছে, তখন নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাসুকের বেশে, মাসুকের বেশ দ্বারা কি বুঝাইতে চান তার ব্যাখ্যা আমি তাদের কাছ থেকে জানি নাই। সে বলতেছে মাসুকের বেশে আব্দুল কাদের জিলানী সপ্ত আকাশে চলে যান, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আব্দুল কাদের চলে এসেছি, আপনি আমার কাঁধে চড়েন, আপনাকে আমি বহন করে আমি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিব। তখন নাকি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল কাদের জিলানীর কাঁধে উঠলেন, তখন তারা তাদের বয়ানে বলে, তখন নাকি নবীজি খুশি হয়ে বললেন যে কদামি আলা কাতিফিকা ওয়া কদামুকা আলা কাতিফি সাইরিল আউলিয়া। ও আব্দুল কাদের, তুমি যেহেতু আমার দুর্দিনে এই অসহায় মুহূর্তে তুমি আমাকে সাহায্য করেছ, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। তোমাকে খুশির কারণে তোমার ব্যাপারে একটা ঘোষণা দিলাম
যে আমার কদম তোমার কাঁধে আর তোমার কদম সমস্ত আউলিয়াদের কাঁধে। নাউজুবিল্লাহ। তো এই রেফারেন্সকে সূত্র করে এরা বলে, এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে এরা মাথা ঝুঁকায়। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ মায়ের গর্ভে মানব সন্তানকে আল্লাহ তাআলা এই গলা পর্যন্ত আল্লাহ অল বডি তৈরি করেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। আর এই গলা থেকে নিয়ে গর্দান থেকে নিয়ে পুরা মাথাটা, এই উপরি অংশটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আল্লাহ বানান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিষেধ করে দিলেন, আমার কুদরতি সিস্টেমে তৈরি মাথা, এটা আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে ঝুঁকবে। এসে বলতেছে যে তখন নবীজি বলেন যে আমার কদম তোমার কাঁধে আর তোমার কদম সমস্ত আউলিয়াদের কাঁধে। এখন বলেন তো দেখি, যে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে সপ্ত আকাশে যাওয়ার পর নবীজিকে ভুলে গেলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর সাহায্যে নবীজি আরশে আজিমে গেলেন। যে আল্লাহ তাআলা এই জায়গায় আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ওই সত্তা, যে সত্তার কোনো দুর্বলতা নাই, যে সত্তার কোনো অক্ষমতা নাই, যে সত্তার কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আমি সেই মহান পবিত্র সত্তা আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আরশে আজিম সহ গোটা মেরাজের ভ্রমণটা আমি আল্লাহ করিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন সপ্ত আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে ভুলে গেলেন, আর ওই জায়গায় রুহানি জগৎ থেকে বড় করে আব্দুল কাদের জিলানী কাঁধে করে নবীজিকে মেরাজে আল্লাহর আরশে পৌঁছায় দিলেন, তাহলে এখানে আল্লাহর অক্ষমতা, আল্লাহর উদাসীনতা, নবীজিকে দাওয়াত দিয়া আল্লাহর বেখবর উদাসীনতার প্রমাণ, এই কথায় প্রমাণ হয় না? হয় না? যে আমরা যদি বলি আল্লাহ অক্ষম, আল্লাহ নবীজি খোঁজখবর আর নেন নাই, বড় পীরের সাহায্যে উনি আরশে আজিমে পৌঁছেছেন, তাহলে এই কথা বললে আমাদের ঈমান থাকবে না, চলে যাবে? বলেন। অথচ মেরাজের নামে আমাদের দেশে এই মেরাজ সম্পর্কে একদল আছে সারাসারি করতেছে। এরা বলতেছে এই মেরাজের ঘটনা স্বপ্নে যুগ হয়েছে, অথচ কিতাবে আসছে রাসূলুল্লাহর জিন্দেগিতে এই মেরাজের ঘটনা ঘটছিল 4 থেকে 5 বার। কয়বার? 4 থেকে 5 বার। আর ঐতিহাসিক যে মেরাজ, এটা আল্লাহ তাআলা ঘটাইছিলেন সশরীরে জাগ্রত অবস্থায়। এখানে একটা বিষয় লক্ষণীয়, ওই জন্য আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ এই আয়াতে বলছেন যে পবিত্র মহান ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তা আরশে আজিম লৌহ, আরশ কুরসি লৌহ কলমের সফরের কথার বিবরণ তো এই আয়াতে নাই। আল্লাহ তাআলা কি করলেন? এই আয়াতে আল্লাহ তাআলা শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বর্ণনা করলেন। তার কারণটা হলো, এখানে আসরা শব্দের অর্থ হলো রাত্রিকালে ভ্রমণ করা। কোন সময় ভ্রমণ করা? কিন্তু রাত্রের সম্পর্ক আমাদের প্রথম আকাশের নিচে মহাশূন্য পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ। এই মহাশূন্যের পরে রাত্র আর দিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার আপনার মায়া নবী রাহমাতুল লিল আলামিন কে মালিক ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা, শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপর ঊর্ধ্ব জগতের ভ্রমণ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। কিন্তু এরপর থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণটার নাম ইসরা না, এরপরের ভ্রমণটার নাম হলো মিরাজ। নবীজির ভ্রমণে 2টা ঘটনা ঘটেছে, একটা হলো রাত্রিবেলায়, আরেকটা রাত্রির সঙ্গে সম্পর্ক নাই। রাহমাতুল লিল আলামিন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, এই ভ্রমণটা হয়েছিল রাত্রি সবেলায়, রাত্রির সঙ্গে তার সম্পর্ক। কারণ আল্লাহ তাআলা এক সূরায় বলেন লা তারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, আখিরাতের জিন্দেগিতে কোন জান্নাতি না সূর্য দেখবে, না কোনো চাঁদ দেখবে, চন্দ্র আর সূর্যের সঙ্গে পরকালের জিন্দেগির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এক বর্ণনায় বলেন, একদিন জান্নাতীরা জান্নাতের ভিতরে সূর্য দেখবে, সূর্যের আলো যখন ঠিকরে বের হইতে থাকবে, জান্নাতীরা বলাবলি করবে
আল্লাহ তাআলা তো কোরআনে হাকিমে বলেছেন জান্নাতে চন্দ্র আর সূর্য নাই, আজকে আমরা সূর্য কোত্থেকে দেখলাম? তখন ফেরেশতারা বলবে ওয়া জান্নাতীরা, তোমরা তো সূর্য দেখো নাই, মালিকের ঘোষণা সত্য, কিন্তু জান্নাতের ভিতরে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুর জান্নাত হবে, আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে জান্নাত হবে হযরত আলী আর ফাতেমার জান্নাত। একদিন বিকাল বেলা হযরত ফাতেমা জাহরা হযরত আলীর সঙ্গে যখন বিকাল বেলা বেলকনিতে, জান্নাতের বেলকনিতে যখন স্বামী স্ত্রী হাসি রসিকতা করতে থাকবেন, ওই মুহূর্তে হাসি রসিকতার এক ফাঁকে স্বামী স্ত্রী উভয়ে এক সমানে হেসে উঠবেন। হেসে ওঠার কারণে হযরতে ফাতেমা আর আলীর দাঁতের আলোতে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে ও জান্নাতীরা, আল্লাহ যে বলেছেন জান্নাতে চন্দ্র আর সূর্য নাই, এই ঘটনা সত্য। তোমরা কিছুক্ষণ আগে তো তোমরা যে সূর্যের আলোর মতো গোটা জান্নাত আলোকিত দেখেছো, এটা হলো সূর্যের আলো না, হযরতে ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁতের আলোর ঝলকানি। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আল্লাহ তাআলা যদি বলতেন যে আমি আমার পেয়ারা বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি, তাহলে ইসরা শব্দটা প্রয়োগ হয় শুধু যেই জায়গায় রাত্র প্রযোজ্য, যে অংশটুকুতে শুধু রাত্রির সাথে সম্পর্ক আছে ওই অংশটুকু বলা হয় ইসরা। তা আল্লাহ যদি আরশ কুরসি লৌহ কলমের কথা এখানে আলোচনা করতেন, তাহলে আল্লাহ তাআলা এক অংশ আলোচনা হইতো যেই জায়গায় রাত্র আছে, আর আরেক অংশ আলোচনা হইতো যেই জায়গায় রাত্রি নাই, তাহলে শব্দ প্রয়োগে ভুল হইতো। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু ইসরা শব্দের মানেই হলো রাত্রিবেলায় ভ্রমণ করাকে বলা হয়, এই জন্য আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটার কথা আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন, যাতে ইসরা শব্দের প্রয়োগে কোনো ভুল না হয়। না কারণ হলো এর পরের মেরাজের যে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, এর নাম হলো মেরাজ। আপনারা সকলে জানেন এই মেরাজ বলতে আমরা কি জানি? মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, ঊর্ধ্ব গমনের সিঁড়িকে বলা হয় মেরাজ। এর মানে হলো কিতাবে আসছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন, আম্বিয়া কেরামগুলি সহ নামাজ আদায় করলেন, যখন ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু হলো, তো এই আকাশ থেকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূরানি সিঁড়ি নামায় দিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মানে বর্তমান তোমরা লিফটের মতো। তো কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জিবরাইল আমিন আর এই বুরাক সহ লিফটের মতো দুই ফেরেশতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুরাক সহ লিফটের মতো এই নূরের সিঁড়িতে রাসূলুল্লাহ উঠে গেলেন। সুবহানাল্লাহ। এই সিঁড়ি টেনে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। এই জন্য এর পরবর্তী ভ্রমণটাকে বলা হয় মিরাজ, মানে ঊর্ধ্ব জগতের সিঁড়ির ভ্রমণ। আমরা কি জানি? ডাইরেক্ট জিবরাইল আর মিকাইল বুরাকের মাধ্যমে আকাশে চলে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি একটা সিঁড়ি আল্লাহ তাআলা নামাই দিলেন। ওই সিঁড়ির মাধ্যমে নবীজি এই বুরাক সহ দুই ফেরেশতা সহ এই ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরটাকে বলা হয় ইসলামের পরিভাষায় ইসরা, আর এর পরবর্তী থেকে নিয়ে গোটা সফরটাকে বলা হয় মিরাজ। তাই রাসূলুল্লাহ ওই রাত্রিতে ওই রাত্রিতে দুই স্টেপে উনি কি করলেন? সফর করলেন। আল্লাহ তাআলা যেমন এই ঘটনার বর্ণনা করতে গিয়ে সুবহান দ্বারা বুঝাই দিলেন এটা অলৌকিক ঘটনা। নবী থেকে যখন এই ঘটনার শুরু হলো মেরাজের, আল্লাহ তখন নবীজিকে বুঝাই দিচ্ছেন যে এটা অস্বাভাবিক অসাধারণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কেমন করে? ওই দিন রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। তো রাত্রিবেলা নবী যখন ঘুমাইছিলেন, তো এ রাত্রে এই ঘরের ছাদ ফেটে দুইজন ফেরেশতা এই ঘরের ভিতরে ঢুকলো। সাধারণত মানুষ ঘরে প্রবেশ করে কি ছাদ পায় না দরজা দিয়া? এই দুই ফেরেশতা ওই ঘরের ছাদ ফেরে ভিতরে ঢুকলেন। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, হে নবী, এখন থেকে আপনার সঙ্গে যে আচরণ হবে, যে ঘটনা ঘটতে যাচ্ছে, পুরাটাই একটা অলৌকিক ঘটনা, স্বাভাবিক কোনো ঘটনা না। নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে ছাদ ফেরে ভিতরে ঢুকে নবীজিকে বুঝাই দিলেন, এখন থেকে আপনার সঙ্গে একটা অসাধারণ
ঐতিহাসিক অবিস্মরণীয় একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। নবীজিকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। এই উম্মে হানির গড় থেকে এভাবে শুরু হয়েছে। তো উম্মে হানির গড় এখন মসজিদে হারামের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ তাআলা মসজিদুল হারাম আল্লাহ তাআলা বলেছেন। আর দ্বিতীয় কথা হলো যে যদি মসজিদে হারাম থেকে আল্লাহ সফর কথা শুরু করেছেন এই জন্য যে উম্মে হানির গড় থেকে সফরের প্রস্তুতি শুরু হয়েছিল, আর হাতিমে কাবা থেকে সফর শুরু হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন মিনাল মসজিদুল হারাম। উম্মে হানির গড়ের কথা আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন মসজিদে হারাম থেকে সফর শুরু হয়েছে। এর আগে ছিল এই দীর্ঘ সফরের প্রস্তুতিমূলক কার্যক্রম। কারণ নবীজি যখন উম্মে হানির গড় থেকে হাতিমে কাবায় আসলেন, তখন এই জিবরাইল আর মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলেন? অপারেশন করলেন। সিনা ফেরে রাসূলুল্লাহর কলব অন্তঃকরণ বের করলেন, কলব বের করলেন। বের করে ওনারা এর থেকে কি জানি একটা জিনিস ওনারা অপারেশন করে ফেলে দিয়ে এই ঈমান ও হিকমতের দস্তুরি একটা ট্রে থেকে ঈমান ও হিকমত নিয়ে এসেছিলেন ওনারা উক্ত জগৎ থেকে। ওই ঈমান আর হিকমত রাসূলুল্লাহর এই কলবের ভিতরে উনি ভরে দিলেন। ভরে দেওয়ার পরে এই সিনাকে চাক করে আবার কলবটা অন্তরটাকে আপন জায়গায় বসায় দিলেন। কুদরতি অপারেশন হয়ে গেল। কোনো সিলাইয়ের কোনো চিহ্ন নাই, রক্ত জড়ানোর কোনো কারবার নাই। কারণ এই অপারেশন ছিল দুনিয়ার কোনো বাহ্যিক জানালার অপারেশন না, এটা ছিল কুদরতি অপারেশন। এর মানে হলো এই হাতিমে কাবা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আচরণগুলি হয়েছে সবগুলি ছিল সফরের প্রিপারেশন, প্রস্তুতি। এজন্য আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা উম্মে হানির ঘরের আলোচনা করার নাই। আল্লাহ তাআলা আলোচনা করছেন যে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এজন্য আমরা এই মেরাজের বিষয়ে আমরা যে দিবসটা আমরা পালন করি, আমরা যে মেরাজের নামাজ আদায় করি, এই নামাজের সঙ্গে আর এই দিবস পালনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটা বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরতের আগে মেরাজে গিয়েছিলেন, এই মেরাজ থেকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত বছর জীবিত ছিলেন? কম করে হলো 10 বছর। মক্কি জিন্দেগির 13 বছর আর মদিনা জিন্দেগির কয় বছর? 10 বছর। মোট 23 বছর নবীজির নবুয়তের জিন্দেগি। তো নবীজি হিজরতের পর আগেই উনি মেরাজে গিয়েছিলেন। এর মানে হলো নবীজি হিজরত কিনা মেরাজ থেকে আসার পরে আরো 10 বছর কমপক্ষে জীবিত ছিলেন। যে এই 10 বছরের ভিতরে রজবের 26 তারিখে মেরাজ রজনী নামে কোন রাত্রি যাপন করেছেন, এক্সট্রা কোন নামাজ বাকি 10 বছর। তাইলে নবীজি দুনিয়ায় থাকার পর মেরাজ থেকে আসার পর নবীজির জিন্দেগিতে আর কয়টা রজব আসছে? কয়টা রজব? 10টা রজব। তাহলে নবীজি কম করে হলো 10টা বছরে 10 বার হলে উনি লাইলাতুল মেরাজ পালন করেছেন। আর নবীজি যদি সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে লাইলাতুল মেরাজ যদি 10 বছরে 10টা রাত্রি উনি উদযাপন করেন, পালন করেন, ওযু ইস্তেনজার বিবরণ আছে, বাথরুমে যাওয়া আসার বিবরণ আছে, নামাজের সুন্নত তরিকার বিবরণ আছে, মেসওয়াকের খুঁটিনাটি বিবরণ আছে। নবীজি 10 বছর লাগাইয়া 10টা রাত্রিতে উনি লাইলাতুল মেরাজ পালন করলেন। এর কোন বিবরণ হাদিসে নাই কেন? কথা বলেন। যদি খুঁটিনাটি বিষয়ে বর্ণনা থাকে, ওযু ইস্তেনজার বিবরণ থাকে, নবীজি 10 বছর যদি 10টা রজব মাসে যদি 10 বার যদি লাইলাতুল মেরাজ পালন করতেন, এর বর্ণনা হাদিসে থাকতো কি থাকতো না? হাদিসে না থাকার মানে হলো নবীজি লাইলাতুল মেরাজ নামে কোন রাত্রি বিশেষ নফল নামাজ নবীজি পালন করেন নাই। কারণ এই 5 বেলার নামাজ আদায় হলো মেরাজ পালন। কারণ নবীজি মেরাজ থেকে কি নিয়ে এসেছেন? ভালোবাসার স্মৃতি হিসাবে অত্যন্ত মহাব্বতের অত্যন্ত দামি একটি ইবাদত, নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত এই 5 বেলার নামাজ রাসূলুল্লাহ মেরাজ থেকে নিয়ে এসেছেন। তাইলে যে ব্যক্তি সারা জিন্দেগি সারা বছর 5 বেলার নামাজ আদায় করলো, সেই জন্য কি আদায় করলো? মেরাজ আদায় করলো। আর সারা বছর আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে বিশেষ একটা রাত্রি নফল নামাজ পড়ে আপনার এই নফল দিয়া আপনি সারা বছরের ফরজ তরকের গুনাহ কভার করে মালিকের নৈকট্য অর্জন করা ইসলাম সমর্থিত নয়।